कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 22শে জানুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 8ই মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো আজকের এই বৃহস্পতিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো একান্তই লক্ষ্মী নারায়ণজির বিশেষ কিছু মন্ত্র জপ এবং উপাসনা করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনারা আজকের এই যোগ সাধিত্যে পেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি গুণাঙ্ক সাধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন গমন, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে তা আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে জানবো তথা আলোচনা করব। তাই আপনাদের বলি, আপনারা আজকের এই পর্বটি অবশ্যই নিজেদের রাশি অনুসাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এক একটি মুহূর্ত আপনাদেরকে কিন্তু নানান রকম দিকে মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও আপনারা প্রত্যেকটা মনোগত প্রশ্নের উত্তর আজকের এই পর্বে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন। তাই বলবো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি দেখবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি দেখে ভালো লাগলে, মনোগত হলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা বরিয়ান যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 19 মিনিট 40 সেকেন্ডে, সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 21 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আজকে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়ের সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 35 মিনিটে চন্দ্রাদয় এবং চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে রাত্রি 8টা বেজে 37 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 10টা বেজে 19 মিনিট থেকে সকাল 10টা বেজে 44 মিনিট তথা 26 সেকেন্ড পর্যন্ত। তো যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালটিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো প্রকারের শুভ কর্মগুলি করা থেকে বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্ট চিন্তন বেশি করে অবশ্যই করুন। এছাড়া বলবো বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত যেটি রয়েছে বা শুভ সন্ধিক্ষণ যেটি রয়েছে এটি রয়েছে সকাল 11টা বেজে 28 মিনিট 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট তথা 41 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে শুভ সময়কাল রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদেরকে সহায়তা করে তুলবে। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা, প্রথমেই বলি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নানান রকমের বাধা বিপত্তির সহিত কিন্তু দিনটা কাটবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতু পারিবারিক কিছু দুশ্চিন্তা বয়ে আনতে পারে, যার কারণে পারিবারিক দোটানার মধ্যে কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে। এপাশে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু সাময়িক কিছুটা সুখভোগ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটা কলহ লাগার, একটা বিবাদ লাগার একটা কিন্তু সংঘাত যেটা লক্ষ্য করা যাবে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে পারিবারিক জীবনে বলুন, প্রেম সম্পর্কে বলুন, বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আপনারা সিদ্ধান্তগুলি নেন এবং প্রত্যেকটা সমস্যা যদি নিধন করেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা উপকার তথা প্রতিকার আপনারা অতি অবশ্যই কিন্তু পেয়ে উঠতে পারবেন।
তাছাড়াও বলি কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আজকের দিনটা মোটামুটি অনেকটাই শুভ হবে, অভিহিত হবে। কর্মক্ষেত্রে নানান দিক থেকে কিন্তু বিশেষ কিছু সুসংবাদ পাওয়ার একটা যোগও কিন্তু থাকবে, বিশেষত দুপুরের দিকে। তবে যেনারা অংশীদারি এবং পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা যেনারা এমএনসি কাজগুলোতে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতার সহিত কাজ হবে আজকে। তবে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের আংশিক কাজের চাপ বা দায়িত্ব কিছু পরিমাণ কিন্তু বাড়তে পারে। এছাড়া মামলা মোকদ্দমার জালে যেনারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা তুঙ্গি মাত্রা আনবে। আপনারা কিন্তু মামলা মোকদ্দমার জাল থেকে কিন্তু রেহাই পেতে পারবেন, অবশ্যই যদি আপনারা সঠিকভাবে কায়দা কৌশল খেলিয়ে যদি চলতে পারেন। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে বলি, মেষ লগ্নের ক্ষেত্রে আজকে লটারি ফাটকার দিক থেকে কিন্তু মোটামুটি একটা ছোটোখাটো গোলযোগ দেখা যাবে। আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্তগুলি নিয়ে সঠিক পদক্ষেপ যদি রাখতে পারেন, তাহলে বলবো লটারির দিক থেকে কিন্তু সাময়িক অর্থপ্রাপ্তি একটা ঘটতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি হাতে পায়ে ব্যথা, চোট লাগা বা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কিন্তু আপনারা নানানভাবে জর্জরিত হতে পারেন। এছাড়াও সন্ধ্যার দিকে ঠান্ডা লাগার সমস্যা, বাতজনিত সমস্যা এগুলি কিন্তু দেখা যাবে। শিক্ষার্থীদের জন্য একান্তই আজকের দিনটা চাপরত হবে নানান রকম দিক থেকে। শিক্ষার্থীরা আপনারা কিন্তু মানসিক কিছুটা সমস্যায় আপনারা কিন্তু জটিলতায় পড়তে পারেন। তবে বলবো বিদেশ বিভাগের ক্ষেত্রে যেনারা যেতে চাইছেন বা বিদেশের সঙ্গে যেনারা আপনারা সেই সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন, বিদেশে নতুন কিছু পড়াশোনা বা গবেষণার নিয়ে যদি আপনারা পড়াশোনা শুরু করতে চান, তাহলে বলবো আজকের দিনে যদি কথাবার্তা বলেন সেটা কিন্তু খুব সুখময়ভাবে এগোবে। তাছাড়াও বন্ধুরা, আজকের তিথিতে আপনারা কিন্তু বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পরামর্শ কিন্তুগুলি আপনারা অবশ্যই কিন্তু পেতে পারবেন। শুক্রের সৌহার্দ্যতা আপনাদের কথায় কিন্তু মাধুর্যতা আনবে আজকের ক্ষেত্রে, এবং একান্তই কিন্তু শুভরত প্রথাগত একটা পরামর্শকর আপনারা কিন্তু পেতে পারবেন। বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার গৃহিণী তথা সঙ্গিনীর থেকেও কিন্তু একটা বিশেষ কিছু সাপোর্ট আপনারা অবশ্যই সকালের দিকে পাবেন। তো মোটামুটি আজকের দিনটা বলা যেতে পারে সুখ দুঃখ মিশিয়েই কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের দিনটি কাটতে চলেছে। তো মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে কমলা এবং সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর এবং চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই মাধুর্যতাপূর্ণ হবে। আপনাদের গৃহে কিন্তু কোনো রকম কোনো খুশির একটা খবর আসার একটা চান্স কিন্তু থাকবে। আপনাদের পারিবারিক জীবনে একান্তই মাধুর্যতা একটা ফিরিয়ে আনতে চলেছে। বুধ এবং শুক্রের স্থিতি আপনাদের পারিবারিক মাধুর্যতাকে সৌহার্দ্যপূর্বক করিয়ে তুলবে। এছাড়াও বন্ধুরা, বিকেলের দিকে কিন্তু অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। এছাড়াও যে সমস্ত বিষয়ে আপনাদের পরিবারে যদি কোনো রকম পূর্বের কোনো সমস্যা বা কোনো রকম কোনো যদি প্রবলেম থেকে থাকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষত পিতামাতার সঙ্গে কিংবা অন্যান্য কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেগুলি কিন্তু মিটে যাবে। তবে বলবো বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু পারিবারিক কোনো কিছু কেনাকাটার মাধ্যমে কিন্তু সাময়িক পরিমাণ অর্থ খরচাপাতি হতে পারে। আজকের ক্ষেত্রে অবশ্যই ধারালো বস্তু এবং আগুন জাতীয় দ্রব্য থেকে একটুকু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কারণ রাহু এবং কেতুর অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভতর নয়। তাই এই সমস্ত ধারালো বস্তু বা আগুন জাতীয় জিনিসপত্র থেকে একান্তই সাবধান থেকে কাজবার্তা অবশ্যই করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনে দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটা কিন্তু ওঠানামা থাকবে। অর্থাৎ চন্দ্রের গোচরের কারণে, চন্দ্রের একান্তই অবস্থানের কারণে আজকের তিথিতে আপনার যে পার্টনার কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির থাকবেন। সর্বাঙ্গী ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমস্ত ইচ্ছা চাহিদা ভিত্তিপূর্ণতে কিন্তু পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করতে হবে। তাদের কথা একটুকু কিন্তু শুনতে হবে, শুনে চলতে হবে আপনাদেরকে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, একান্তই বলবো যে আজকের ক্ষেত্রে আপনারা সঙ্গীকে নিয়ে কোথাও কিন্তু কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু রওনা হতে পারেন। সেক্ষেত্রে প্রেম সৌহার্দ্যতা বাড়বে, একান্ত একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসার গহীনতাও কিন্তু বৃদ্ধি পাবে অনেকাংশে। এরপরে যে বিষয়টি হচ্ছে নতুন প্রেমযোগের ক্ষেত্রে একটা সমীকরণ ঘটার চান্স কিন্তু আজকে মোটামুটি একটা থাকবে। নতুন প্রেমযোগের পাশাপাশি আপনারা যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, বিবাহের কথার কাজও কিন্তু আজকের ক্ষেত্রে একটা চলার চান্স দেখা যাবে। তবে বলবো অবশ্যই কোনো রকম কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা তৃতীয় ব্যক্তির থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে যাবেন না, এতে ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু চাপ ও নৈতিকতাপূর্ণ হবে আজকের দিনটি। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তাছাড়াও যেনারা আইনজীবী বা পেশাজীবী ব্যক্তিগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু সমস্যা এবং চাপ কিন্তু কন্টিনিউয়াসলি আসতে দেখা যাবে।
আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন বা জমি কেনাবেচার কাজ করেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণ মুনাফার একটা যোগ থাকবে। দ্রৌপহরের পর আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। লটারি ফাটকার দিক থেকে কিন্তু একটুকু বলবো সাবধান থাকাটাও জরুরি, এবং অহেতুক সেই সমস্ত বিষয়ে আজকে পদক্ষেপ না নিয়ে চলাই কিন্তু বলবো জরুরি হবে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি মিশ্র প্রকৃতির হবে। উত্থান পতনের সম্মোহিত কিন্তু আজকের দিনটি প্রবাহিত হবে। আপনারা যদি আজকের ক্ষেত্রে গুরুর বিশেষ কিছু অনুগ্রাহ্য এবং বিশেষ কিছু পরামর্শ মানেন, দেবগুরু বৃহস্পতির প্রতিকূল অবস্থান আপনাদেরকে কিন্তু একান্তই বুদ্ধি প্রদান করবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে গুরুর থেকে বিশেষ কিছু সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাবেন, জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার আলোক দিশা পাবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু বাড়তি নজর, বাড়তি সচেতন রেখে চলবেন নিজেকে। বাড়তি নজর রাখা আজকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ কেতুর সমষ্টিকরণ গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা বা অ্যাক্সিডেন্টের ছোটোখাটো যোগও কিন্তু একটা থাকতে পারে। তাই বলবো স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকুন, এবং মানসিক দিক থেকেও কিন্তু দিনটি মোটামুটি শুভারম্ভ মোটামুটি হলেও বিকেলের দিকে কিন্তু সাময়িক কিছু বিষয় নিয়ে চাপ অনুভূত হবে। তাই অবশ্যই বলবো মানসিক চিন্তা না করে দিনটিকে শুভভাবে অভিহিত করুন। তো বন্ধুরা, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কর্তৃত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি,
দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগের রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্তই নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় পক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন।
এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ, তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি, যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দেখা যাবে আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু অনেক রকমের সমস্যা, অনেক রকম কৌতূহলজনিত বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ বন্ধুরা, কেতু একান্তই কিন্তু আপনাদের পারিবারিক দৃষ্টিতে এক অন্যতম ভূমিকা পালন করবে। এদিকে থাকবে কেতু, একদিকে থাকবে চন্দ্র। চন্দ্র আপনাদের আবেগীয় দিকটিকে বিস্তার তথা একটা প্রভাব ফেলবে, আবেগের ধাপ, যার কারণে কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে দেখা যাবে। আবেগবশত কোনো রকম কোনো কাজ আজকের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু সাকসেস হওয়ার চান্স কম। অর্থাৎ আজকের ক্ষেত্রে আপনারা যতটা বুদ্ধিমানের সহিত ভাবনা চিন্তা করে বিচার বুদ্ধি করে আপনারা সিদ্ধান্তগুলি নেবেন, ততটাই কিন্তু শুভ ফলাফল আপনারা পাবেন। আবেগের বশবর্তী হয়ে কোনো রকম কোনো ভুল সিদ্ধান্তে কিন্তু জড়িয়ে পড়ার একটা চান্স কিন্তু থাকে। তাই বলবো, চন্দ্রের কৌতূহলকে একান্তই কাটিয়ে তুলতে একান্তই কিন্তু আপনাদেরকে হবে। এরপরের যে বিষয়টি হচ্ছে কেতু। কেতু কিন্তু আপনাদের মনে একটা অজানা ভয়কে জন্ম দিতে পারে, বা অজানা কোনো বিষয় নিয়ে কিন্তু অতিরিক্ত ভাবাতে পারে। কৌতূহল বা বিশেষ কিছু উচ্চ বিষয় নিয়ে কিছু অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা করাতে পারে। তাই এই সমস্ত ভ্রম থেকে বেরিয়ে আসাটাই কিন্তু প্রয়োজন হবে। তাই বলবো, একান্তই আজকের ক্ষেত্রে পারিবারিক প্রত্যেকটা দায়িত্ব পালন করে চলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরু দায়িত্ব হবে। সন্ধ্যার দিকে আপনাদের কোনো কিছু নিজস্ব পার্সোনাল বিষয় নিয়ে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একটা সংলাপ বা একটা আলোচনাও কিন্তু হওয়ার চান্স একটা থাকবে। তার পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, দাম্পত্য জীবন। দেখুন, আপনারা যারা বিবাহিত জীবন আপনারা লাভ করেছেন বা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটের উপর মোটামুটি কিন্তু ভাবে কাটবে। তেমন একটা ঝামেলা হতেও কিন্তু দেখা যাবে না, তেমন একটাও কিন্তু শুভভাবে কাটবে না। অর্থাৎ মধ্যম প্রকৃতির হবে দাম্পত্য জীবন। আপনারা নানান রকম কোনো কিছু ফিউচারের বা পরবর্তী দিনের কোনো রকম কোনো প্ল্যান, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান কিংবা কোনো কিছু নতুনভাবে শুরু করার প্ল্যান আপনারা কিন্তু আজকে তিথিতে করতে পারেন। সন্ধ্যার দিকে কোনো রকম কোনো বিশেষ কিছু সারপ্রাইজ আপনারা কিন্তু বা বিশেষ কিছু পুরস্কার আপনারা পেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে যারা প্রেম জীবনের ক্ষেত্রে রয়েছেন, একটা পজিটিভ ফল কিন্তু আজকের দিনে পাবেন। শুক্রের যে প্রভাব, মঙ্গলের যে একটা প্রভাব, যা কিন্তু আপনাদের প্রেম জীবনে কিন্তু একান্তই একটা মাধুর্যতা, উষ্ণতা বলুন, সেটা কিন্তু বৃদ্ধি করবে। একে অপরকে সময় দিতে পারবেন এবং প্রেম সম্পর্কে মাধুর্যতা কিন্তু একান্তই ফিরবে তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে সময়, এই সময় কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যের দিক থেকে আজকের তিথিতে বিশেষ করে একটু সাবধান থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ঠান্ডা লাগার কারণে সর্দি কাশি জনিত জলবাহিত রোগের বিশেষ কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও বন্ধুরা, অতিরিক্ত বাইরের ফাস্টফুড জাতীয় খাবার দাবার একান্তই বলবো আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা ভালো, নচেত কিন্তু অ্যাসিডিটির মতো সমস্যা, গ্যাস জাতীয় সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে একটা পরিলক্ষিত করা যেতে পারে। কর্মজীবীদের জন্য আজকের দিনটা মোটামুটি অনেকটাই কিন্তু চাপের সহিত কাটবে। নানান রকম দায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে চলতে হবে, যার কারণে অনেকটাই কিন্তু পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে হবে। এছাড়াও বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু বিশেষ কিছু প্রমোশন টাইপ সূত্র আপনারা কিন্তু একটা সুসংবাদ কিন্তু পেতে পারবেন। বিশেষত যারা আপনারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা পেতে পারবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটা অনেকটাই চাপপূর্ণ হবে। নানান রকম দিক রক্ষা করে নানান রকম কাজের চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। যারা নতুন ব্যবসার ক্ষেত্রে লগ্নির পদক্ষেপ নিচ্ছেন, আপনাদেরকে বলবো একান্তই আজকের দিনটি কিন্তু মোটামুটিভাবে শুভ হবে। অবশ্যই আপনারা কিন্তু গ্রহণযোগ্য করতে পারেন। লটারি ফাটকার দিক থেকে বলবো একান্তই আজকের ক্ষেত্রে তেমন একটা লাভ আসার চান্স কিন্তু নেই। তাই বলবো একান্তই লটারির বিষয়টিকে একান্তই আজকের ক্ষেত্রে স্থগিত রাখুন। এড়িয়ে চলাই কিন্তু সর্বশ্রেষ্ঠ কর্তব্যনীয় আপনাদের ক্ষেত্রে হয়ে উঠবে। তো বন্ধুরা, আরেকটা যে বিষয় হচ্ছে, আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার বিষয়টিকে আপনারা একটুকু প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বন্ধুরা গেরুয়া, শুভ রত্ন হবে প্রবাল। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বলি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ কিন্তু আপনাদের পারিবারিক জীবনে কিন্তু মোটামুটি দিনটি অনেকটাই ঝগড়া কলহর মধ্য দিয়ে কিন্তু কাটার চান্স মোটামুটি কিন্তু থাকবে। কারণ বন্ধুরা, আপনাদের একান্তই কিন্তু সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে রাহু এবং বক্রী অবস্থায় বৃহস্পতি, যা আপনাদের পারিবারিক জীবনে কিন্তু কোনো কিছু কাজকে অসম্পূর্ণ যেটা ফেলে এসেছেন সেটাকে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ করতে পারেন। তাও কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, মতভেদ, এগুলি কিন্তু পারিবারিক জীবনে আজ লক্ষ্য করা যাবে। মোটামুটি আজকের দিনটা কিন্তু পারিবারিক জীবনে অনেকটাই
আপনারা অনেকটাই কিন্তু কলহর মধ্য দিয়ে কিন্তু কাটাতে চলেছেন। এছাড়াও বন্ধুরা একটাই কথা বলবো, আপনারা অবশ্যই কথাবার্তার দরুন শান্তশীতলভাবে প্রত্যেকটা সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কোনো রকম কোনো বাধা বিপত্তি বা কোনো রকম অহেতুক ঝামেলা বাড়ানোর চেষ্টা করবেন না। কথাবার্তায় কিন্তু সম্পূর্ণ মাধুর্যতা থাকবে, যার কারণে কিন্তু কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত সমস্যার সমাধান একান্তে কিন্তু খুঁজে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম সম্পর্ক। দেখুন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটাই কিন্তু আবেগীয় মাত্রার মধ্য দিয়ে কিন্তু যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গী তিনি কিন্তু অনেকটাই আবেগপূর্ণ প্রকৃতির হবেন। আজকে অনেক রকমের কিন্তু দাবি দাবাজ আপনাদেরকে কিন্তু মান্যতা করে একটুকু চলতে হবে। কিছু কিছু বিষয়ে কিন্তু কেনাকাটা অর্থাৎ খরচাপাতির একটা ঝোঁক কিন্তু যথাযথভাবে আজকে থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগটা আজকে মোটামুটি অনেকটাই দেখা যাবে, কারণ দুপুরের দিকে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু সাময়িক কিছু কেনাকাটার কারণে কিন্তু এবং নিজেদের বিশেষ কিছু কিনবার জন্য একান্তই কিন্তু অর্থ যথাযথভাবে খরচা হওয়ার একটা চান্স থাকবে। এছাড়াও বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে বলা গেলে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে ব্যথা, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, এই সমস্ত সমস্যা বা অতিরিক্ত রাগ বা ক্রোধের ফলে একান্তই যে মানসিক একটা ক্লান্তি বোধ করা, এগুলি কিন্তু দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে বয়স্কদেরকে একান্তই কিন্তু একটুকু চোখে রাখবেন, নচেত কিন্তু একটুকু সমস্যা দেখা দিতে পারে, বিশেষত যেনারা বাতজনিত সমস্যা কিংবা রক্তচাপজনিত সমস্যায় আপনারা ভুগছেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই কিন্তু তৃপ্তি অনুভব করবেন সকালের দিকে। তবে সন্ধ্যার দিকে পারিবারিক বিশেষ কিছু দায়িত্ব কারণে, কর্মসংস্থানের বিশেষ কিছু দায়িত্বের কারণে মানসিক চাপ একটা কিন্তু অনুভূত হতে পারে। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মজীবন। দেখুন, কর্মজীবনের বিষয়ে বলা যেতে পারে আজকের দিনটি কিন্তু মোটামুটি অনেকটাই চাপের মধ্যভাগ দিয়ে যাবে। নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। পরিবার, প্রেম, কর্ম সমস্ত দিকে কিন্তু আপনাদেরকে সামাল দিয়ে চলতে হবে, যার কারণে কিন্তু একটুকু চাপ অনুভূত হতে পারে আপনাদের আজ। নানান রকম দিক থেকে চাপ সামলাতে কিন্তু আপনারা অনেকটাই ক্লান্তি অনুভব করবেন। তাই বলবো একান্তই আপনারা যথাযথভাবে আজকের দিনটিকে আপনারা সামলানোর চেষ্টা অবশ্যই করুন। আবার এদিকে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চলাটাও কিন্তু ঠিক হবে না, কারণ কেতুর যে সংযোগ এবং রাহুর যে অবস্থান, পাশাপাশি চন্দ্র যে রয়েছে, তার সাপেক্ষে বলা যেতে পারে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চললে পরে কিন্তু সমস্যা একান্তই বাড়বে বই কমবে না। সেই অবস্থায় বলা যেতে পারে আজকের ক্ষেত্রে প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা চ্যালেঞ্জগুলোকে আপনাদের অ্যাকসেপ্ট করে চলাই কিন্তু হবে প্রধান দায়িত্ব। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা এবং কমলা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু অনেকটাই শান্তি এবং শিথিলময় এক সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। আজকে তিথিতে একান্তই বুধের যে একটা প্রভাব, যা আপনাদের পারিবারিক স্বজনদের কিন্তু বুদ্ধিদীপ্তময় করে তুলবে। সেক্ষেত্রে একান্তই বিশেষত পরিবারের সদস্যদের বিশেষ কিছু যদি আপনারা পরামর্শ মানেন, উপদেশগুলি মান্যতা করেন, একটা কিন্তু দুর্দান্ত ফলাফল আজকের ক্ষেত্রে পাবেন। অর্থযোগের ক্ষেত্রে বলা যেতে পারে যে ধনুলগ্নের ক্ষেত্রে আজকে অর্থযোগ মোটামুটি অনেকটাই ভালো থাকবে, কারণ রাহু এবং যে শুক্রের যে পরিমিলন আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সংস্থা যেমন লটারি ফাটকার দিক থেকে, বিনিয়োগকারী সংস্থা থেকে কিন্তু একটা লাভ আসার মুনাফার দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তাই বলা যেতে পারে আজকের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অর্থপ্রাপ্তি একান্তই কিন্তু ঘটতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, যেহেতু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে যে কেতু থাকছে আপনাদের ক্ষেত্রে এমন এক পরিস্থিতিতে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান রকম কিন্তু খরচাপাতি নানান দিক থেকে কিন্তু করিয়ে তুলতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি একটু কন্ট্রোল আনতে হবে, আপনাদেরকে কিন্তু একান্তই নিজেদের ক্রোধকে একটু সংগ্রহণ করে চলতে হবে, কারণ মঙ্গল কিন্তু আপনাদেরকে সরাসরিভাবে দৃষ্টি দিচ্ছে, যার কারণে একটু তেজস্ক্রিয় ভাব বা একটা উগ্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তাই সূর্য এবং মঙ্গলের প্রভাবকে একান্তই নিরাময় রাখার চেষ্টা করুন, নিজের মনকে অবশ্যই কন্ট্রোলে রাখুন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে দাম্পত্য জীবনের কিন্তু সুখ সৌহার্দ্য মোটামুটি অনেকটাই কিন্তু বজায় থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে, যেমন ধরুন তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো পরামর্শ আপনারা দাম্পত্য জীবনে নিতে যাবেন না। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই কিন্তু আবেগীয় দিক অর্থাৎ আবেগের মাত্রাকে একটুকু নিজেদের কন্ট্রোলে আনলে কিন্তু অনেকটাই একটা দুর্দান্ত ফলাফল কিন্তু পাবেন। আপনাদের কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আজকে নানান রকমভাবে কিন্তু সমস্যা আসতে দেখা যাবে, অর্থাৎ কাজে প্রেশার এবং নানান রকম দিক থেকে কিন্তু অন্যান্য ব্যক্তিদেরও কিন্তু নানান রকম
চাপ বা দায় দায়িত্বগুলো কিন্তু আপনাদের কাঁধে এসে পড়তে পারে। তাই একান্তই দায় দায়িত্ব সামলিয়ে চলতে হবে, আপনাদেরকে নানান রকমভাবে কিন্তু চাপের সম্মুখীন হয়ে চলতে হবে। তবে বলবো চাপ এড়িয়ে চলাটাও কিন্তু খুব একটা সুবিধাকর হবে না। তাই অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব কাজগুলিকে অবশ্যই সময় সাপেক্ষে প্রতিপালন করুন। ব্যবসায়িক জীবনদের ক্ষেত্রে বলি, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত দিন হবে আজকের দিনটি। একান্তই যে কোনো জায়গায় নতুন কিছু শুরু করার ক্ষেত্রে, নতুন কোনো বিজনেসের আইডিয়া কাজে লাগানোর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অনেকটাই সুপ্রসন্ন হয়ে উঠবে। এরপরে বলি শিক্ষার্থী, শিক্ষা জীবনে কিন্তু আজকে দারুণ একটা অগ্রগতি লক্ষ্য করা যাবে। নানানভাবে কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। গুরুজনদের এবং একান্তই শিক্ষক শিক্ষিকাদের একান্তই যদি বিশেষ কিছু পরামর্শ মানেন, একটা কিন্তু দুর্দান্ত ফলাফল আপনারা শিক্ষাগত জীবনে পেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে। নানান রকম পুরনো কোনো সমস্যা বা জটিল কোনো ব্যথা, এটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাছাড়াও ধারালো কোনো বস্তুর পাশাপাশি অগ্নিজাতীয় কোনো কিছু জিনিস থেকে একান্তই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। একান্তই সাবধানে থেকে কাজবাজগুলো করবার একান্তই আপনারা চেষ্টা করবেন। তো বন্ধুরা, যে বিষয়টি হচ্ছে মানসিক দিক থেকে বলা যেতে পারে আজকের দিনটি মোটামুটিভাবে কাটবে। তবে সরলবর্গীয় রূপে বলা যেতে পারে সন্ধ্যার দিকে কিন্তু মানসিক চাপ অনুভূত হতে পারে, একটা ক্লান্তি বোধ কিন্তু অনুভূত আপনারা নানানভাবে করতে পারেন। তো বন্ধুরা, যেহেতু আজকের দিনটি অনেকটাই গুরুত্বপূর্ণ, তো আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে একান্তই নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকের দিনটি কিন্তু আপনারা অনেক রকমভাবে কাটাতে পারবেন, অর্থাৎ মিশ্র প্রকৃতির ফল প্রত্যেকটা দিক থেকে কিন্তু পেতে পারবেন। শনি যা ডিসিপ্লিনের কারক, যা কিন্তু আপনাদের অধিপতি গ্রহ, আপনাদের কিন্তু একটা ব্যক্তিত্বে এক সহনশীলতাময় একটা প্রভাব ফেলবে, যার কারণে আপনাদের ব্যক্তিত্ব নতুনভাবে বৈরাগ্যময় হয়ে উঠবে। সামাজিকতার দিক থেকে এবং ন্যায়পরায়ণ হয়ে ওঠার একটা প্রবণতা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে। পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, পারিবারিক দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ডিসিপ্লিন মাফিক চলতে পারবেন। প্রত্যেকটা দায় দায়িত্ব কিন্তু সামাল দিয়ে সঠিক সময় পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করে চলতে পারবেন। তাছাড়াও বলি, পারিবারিক জীবনে কোনো গুরুজনদের পরামর্শ একান্তই মান্যতা করা প্রয়োজন। এছাড়া কোনো কাজে একান্তই বাধা এলে সে কাজটাকে কিন্তু অবশ্যই সেই সময়ের জন্য স্থগিত রেখে পরবর্তী সময় আপনারা অবশ্যই করুন, সে যতই দরকারি কাজ হোক না কেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা কিন্তু একান্তই ছোট ভাই বোনদের কাছ থেকে, আপনাদের সঙ্গিনীর কাছ থেকে এবং গৃহের সদস্যদের থেকে কিন্তু আপনারা অবশ্যই একটা সহযোগিতাগুলি কিন্তু পাবেন। আপনাদের লগ্নে যেহেতু চতুর্গ্রহী যোগ থাকছে, সেক্ষেত্রে বলা যেতে পারে একটা দুর্দান্তজনক একটা সময় আপনারা কিন্তু আজকে তিথিতে কাটাতে পারবেন। আপনারা কিন্তু সৌহার্দ্যপূর্বক আপনাদের কথাবার্তা একটা মাধুর্যতা থাকবে, সকলকে খুব সহজেই আপনারা কিন্তু প্রসন্ন করাতে পারবেন। কথাবার্তার দরুন কিন্তু আপনারা ইমপ্রেস করে চলতে পারবেন, প্রত্যেকটা কাজে সুবিধার্থ আপনারা কিন্তু পাবেন। যার দরুন কর্মক্ষেত্রেও কিন্তু আপনারা ঠিক ইমব্যালেন্স করে চলতে পারবেন। আপনাদের যে লিডারশিপ, যে একটা প্রতিভা, লিডারশিপ করার যে একটা যে গুণাগুণ, সেটা কিন্তু আপনাদের মধ্যে আছে এবং আজকের ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে, যার কারণে ম্যানেজ করার দায়িত্ব আপনারা কিন্তু খুব সাবধানে এবং খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি কিন্তু সামলাতে পারবেন। যেনারা ম্যানেজমেন্ট টাইপের স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, কোনো ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়ছেন, আপনারা কিন্তু একটা দুর্দান্ত ফলাফল এই সময়কালে আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও এনার্জেটিক ভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু বজায় থাকবে। পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনের দায়িত্ব পালনের ক্ষেত্রে বলুন, কর্মজীবনের দায়িত্ব পালনের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা দিকে কিন্তু এনার্জি থাকবে। তো এই এনার্জি যেহেতু অতিরিক্ত পর্যায়ে থাকছে, তাই দিন শেষে আপনাদেরকে কিন্তু ক্লান্তি অনুভব করাতে পারে। এছাড়াও রক্তচাপজনিত সমস্যা কিংবা হৃদরোগজনিত যেনারা সমস্যায় ভুগছেন, আপনাদেরকে কিন্তু একটুকু সাবধানে থাকতে হবে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে আজকের দিনে, আজকে তিথিতে কিন্তু আপনাদেরকে নানান রকমভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে। আজ আপনাদের যেহেতু লক্ষ্য করা যাবে যে লগ্নে থাকছে রাহু, তাই একান্তই কিন্তু আপনাদেরকে কিন্তু নানান রকম বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন করাতে পারে। আপনাদের পাশে সকলে আছে, কিন্তু মনে হবে আপনারা যেন একা।
তাই এই সমস্ত ভুলভাল বিভ্রান্তি থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু বেরোতে হবে। একান্তই আপনাদেরকে কিন্তু ধর্মপরায়ণ হয়ে চলতে হবে। শনি কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে, অর্থাৎ পরিবারের ঘরে থাকছে, যা থাকার কারণে কিন্তু একান্তই পারিবারিক সজ্জন একান্তই দায়িত্ববদ্ধ দায়িত্বশীল একটা চারিত্রিক গঠন করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দায়িত্ববান স্বরূপ আপনারা প্রত্যেকটা দায়িত্ব সামলে চলতে পারবেন। এছাড়াও ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ একটা দেখা দিতে পারে, একটা সঙ্গিনীর সাথে পরিবারের একটা মেলবন্ধনের একটা সমস্যা দেখা দিতে পারে, আপনাদের সঙ্গে পরিবারের মেলবন্ধনের একটা সমস্যা দেখা দিতে পারে, কঠোরত্ব ভাব একটা আসতে পারে, কারণ দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবারের ঘরে যেহেতু শনি এসেছে বা শনি বসেছে, যার কারণে কিন্তু একটা কাঠিন্যত্ব ভাব বা ডিসিপ্লিন ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, উদার মনোভাব একান্ত আজকের ক্ষেত্রে একটা দেখা দিতে পারে বিকালের দিকে, সেক্ষেত্রে উদার ভাবটাকে কাটান এবং একান্তই নিজেরা ডিসিপ্লিন মাফিক কাজগুলি করবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি মোটামুটিভাবে দায়িত্বপরায়ণশীল হবে, নানান রকমভাবে কিন্তু সঙ্গিনীকে একটু ইমপ্রেস করার মতো আজকে একটা দিন পাবেন। অবশ্যই আবেগের বশে কথাবার্তা বলা থেকে আপনারা দূরে থাকুন এবং অবশ্যই আপনারা ছোটোখাটো ভ্রমণের কাজগুলি কিন্তু আজকে সারতে পারেন বা কোনো কিছু বিষয় নিয়ে নতুন একটা কথাবার্তাও কিন্তু এগোতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দূর হবে এবং নানা রকম দিক থেকে সুখের সঞ্চার কিন্তু হতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আজকের দিনটি বলা যেতে পারে অনেকটা আভিজাত্য প্রতিষ্ঠিত হবে। আজ আপনাদের কর্মক্ষেত্রে সহকর্মী থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলেই কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবেন। এছাড়াও যেনারা আপনার গুপ্তশত্রু রয়েছে, গুপ্তশত্রুরা কিন্তু একান্তই আপনাদের থেকে কিন্তু পরাজিত শিকার হবে। আপনারা কিন্তু খুব সহজেই গুপ্তশত্রুদেরকে পরাজিত করিয়ে কিন্তু জীবনের মোড়ের পথে একান্তই কিন্তু এগিয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু যে কোনো ক্ষেত্রে, যেমনটা বলুন আইটি সেক্টর কিংবা অন্যান্য কোনো সেক্টরে কিন্তু আপনারা একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। এছাড়া বন্ধুরা, আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে আপনাদের স্বাস্থ্যের এবং মাথার ব্যথা ক্রমশ কিন্তু একটা ক্রনিক প্রবলেম বা অন্যান্য কোনো ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে একটা তৈরি করতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা নানান রকম দিক থেকে চিন্তা ভাবনা এসে থাকার কারণে অনেক দিক থেকে কিন্তু একটা মানসিক চাপ অনুভূত করতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। তো বলবো আজকের দিনটিকে একান্তই সহজলভ্যভাবে পরিবাহিত করবার চেষ্টা করুন, অতিরিক্ত চাপকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, যতটা পারবেন একান্তই সোজাসাপটা চিন্তা ভাবনা করুন, দেখবেন জীবনটাকে কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন। এছাড়াও একান্তই গুরুজন ব্যক্তিবর্গ সহ আপনাদের পার্টনারের তথা সঙ্গীর কথা একটুকু শুনুন, একান্তই কিন্তু এই কাজগুলি করলে এবং অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ালে পরে অনেকটাই কিন্তু শুভ ফলাফল পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বলা যেতে পারে বন্ধুরা, আজকের দিনটিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে, আপনাদের লগ্নে কিন্তু থাকছে শনি। তো আপনাদেরকে কিন্তু কাঠিন্যত্ব অর্থাৎ জীবনের আসল রহস্য কী, জীবনের আসল মানে কি, আপনাদের ব্যক্তিত্ব থেকে কিন্তু সকলে শিখতে পারবে। আপনারা সামাজিকতার দিক থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট, যথেষ্ট কিন্তু আপনারা সহযোগিতাগুলি একান্তই কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা, এবং লাভের ভাগটা সেটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের ঘটতে দেখা যাবে। কর্মজীবীদের জন্য আজকে দুর্দান্ত কিছু শুভ খবর কিন্তু পাওনা রয়েছে মীন রাশির বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রের বা কর্মজীবনের দিক থেকে দুর্দান্ত পরিবর্তন আসবে, ব্যবসায়িক জীবনে উন্নতি ঘটতে দেখা যাবে। যারা রিয়েল এস্টেট বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় রয়েছেন, আপনারা কিন্তু দুর্দান্ত মুনাফার যোগ আপনারা পেতে পারবেন। এছাড়া বলবো বন্ধুরা, লটারি ফাটকার দিক থেকে ছোটোখাটো একটা লাভের চান্স থাকবে, কারণ আপনাদের একাদশ ঘরে কিন্তু থাকছে চতুর্গ্রহী যোগ, যার কারণে কিন্তু একান্তই আপনারা লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতির সুপ্রশস্ত যোগ আপনারা অবশ্যই পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক থেকে কিন্তু একান্তই আপনাদেরকে একটুকু খরচাপাতি দেখে শুনে চলতে হবে বা দেখে শুনে করতে হবে। নানান রকম দিক থেকে কিন্তু কেতু বিভ্রান্ত সৃষ্টি করাতে পারে এবং রাহু কিন্তু প্রলোভনজনিত ফাঁদে আপনাদেরকে ফেলতে পারে। তাই বলবো একান্তই আপনারা অহেতুক কোনো কিছু বিষয়ে অহেতুকভাবে খরচাপাতি না করে অবশ্যই সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। যেটুকু খরচা না করলে নয় সেইটুকু অবশ্যই করুন। এরপর শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হবে। আপনারা যদি পড়াশোনার দিকে একটুকু মনোচালিত করতে পারেন, একান্তই যে বৃহস্পতি আপনাদেরকে কিন্তু শুভ ফলাফল
বিবৃতি করিয়ে তুলবে, একান্ত শুভ ফল পেতে আপনারা কিন্তু শুরু করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু একটা গুরুতরভাবে নজর দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে। একান্তই আপনার মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বাড়তি নজর দিতে হতে পারে। সেক্ষেত্রে আপনার পেটে ব্যথা কিংবা গ্যাস, হজম বা হজমের সমস্যা যাইতো কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও ছোটোখাটো আঘাতপ্রাপ্তির একটা প্রবণতা যোগ থাকবে, তাই একান্তই বলবো স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুতরভাবে একটুকু নজর রাখুন। আজকের ক্ষেত্রে রাস্তাঘাটে পারাপার করবার সময় অবশ্যই সাবধানে দেখে শুনে অবশ্যই পারাপার করুন এবং যানবাহন অবশ্যই ধীরে সুস্থে চালান। এছাড়াও মানসিক দিক থেকে একটা দ্বন্দ্বসাহিত একটা সময় কিন্তু আসতে চলেছে। মানসিক দিক থেকে সকালের শুরুটা মোটামুটি ভালোভাবে হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চাপের অগ্রভাগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই বলবো চাপগুলোকে সামলে চলাটাও কিন্তু একান্তই দাতব্য কর্তব্যের মধ্যে সঞ্চারিত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হবে বাদামি এবং খয়েরি। শুভ রত্ন হবে পোখরাজ এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।